এই প্রথমবার ছোট বোনের গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। 2-3 বছর ধরে আমরা প্ল্যান করতেছিলাম যাব, ফাইনালি সেই দিন চলেই আসলো। কুরবানি ঈদের পর যেহেতু অনেক ছুটি পাওয়া গেছে, মানে একদম লম্বা ছুটি, তাই আমরা ফুল ফ্যামিলি মিলেই যাচ্ছি আজকে। সকাল সকালই ঘুম থেকে উঠছি, আমার মেকআপ প্রোডাক্ট টুকিটাকি যা আছে, সাথে আমার নতুন জামা, নতুন চুড়ি সবকিছু বের করে নিয়েছি, নতুন একজোড়া স্যান্ডেল। আমি এগুলো দিয়ে সুন্দর করে এখন রেডি হয়ে নিব। আর এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। ওড়নাটার জন্য ড্রেসটা আমার বেশি ভালো লাগছে, কারণ ওড়নাটা একদম শাড়ির মতো। সবার আগে আজকে আমি রেডি, কারণ সবচেয়ে বেশি এক্সাইটেড আমি বোনের গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। চাঁপাইনবাবগঞ্জেও এই প্রথমবার আমি যাচ্ছি। রেডি হয়ে ড্রেসের সাথে ম্যাচিং চুড়ি পরে নিলাম। এই চুড়িগুলো ঈদে আমার ননদ আমাকে গিফট করছে। ও যদিও ছোট মানুষ, ইনকাম করে না, তবু আমাকে ছোট্ট ছোট্ট জিনিস গিফট করে। যাই হোক, সুন্দর করে আমি আজকে একদম রেডি, সবার আগে রেডি। আজকে আমি, আমার হাজবেন্ড, আমার আব্বু আর আমার আম্মু, আমরা 4 জন মিলে যাব। তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও, বোনের গ্রামের বাড়ি মানে তো আমারও গ্রামের বাড়ি। আমি যাচ্ছি আমার কাজিনের গ্রামের বাড়িতে। ওকে কিন্তু কখনো আমি কাজিনের মতো ভাবিও না, দেখিও না, সব সময় বোন বলি, কারণ ও আমার নিজের বোনের মতোই। তো এই আর কি, বোনের গ্রামের বাড়িতে যাচ্ছি। সকাল সকালই রওনা দিয়ে দিলাম। সকাল বলতে সবার রেডি হতে প্রায় 11টাই বেজে গেল। আব্বু, আম্মু, আমি আর তোমাদের ভাইয়া, মানে আমরা 4 জন মিলে যাচ্ছি। 2 দিন থাকবো চাঁপাইনবাবগঞ্জে। যেহেতু প্রথমবার আমি চাঁপাই যাচ্ছি, তাই আমি একটু বেশি এক্সাইটেড। তার উপর আবার বোনের গ্রামের বাড়ি। রাজশাহী থেকে চাঁপাই কতটা দূরে বা রাস্তা কেমন, সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। জাস্ট বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, রওনা দিয়ে দিলাম চাঁপাইয়ের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট সুন্দর শহর, ক্লিন সিটি, গ্রিন সিটি, রাজশাহী। আমি ভাবতেছিলাম রাজশাহী থেকে চাঁপাই যেতে হয়তো 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে, যেহেতু একদম পাশাপাশি জেলা। তবে 2 ঘন্টা পার হয়ে গেল, আমরা এখনো পৌঁছাতে পারিনি। রাস্তার মধ্যে ক্ষুধা লেগে গেছে, তাই পানি নিয়ে নিলাম, চিপস, ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর কিছু দূর যেতেই তো একদম ঝুম বৃষ্টি। আরো কিছুক্ষণ সময় লাগবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাতে। তোমরা কারা কারা চাঁপাই থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলে দিতে চাই, তোমরা যারা চুলের যত্ন করতে চাও একদম প্রাকৃতিক উপায়ে, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটা হেয়ার অয়েল, যেটা চুলের সকল সমস্যা সমাধান করবে, চুল পড়া কমাবে, নতুন চুল গজাবে, ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারবে চুলের যত্নে। আর এই হেয়ার প্যাকটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক, চুলে পুষ্টি যোগাবে, চুলটাকে আরো বেশি শাইনি, ঝলমলে, সিল্কি করবে। কম্বোটা তোমরা পেয়ে যাবা নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, অবশেষে অপেক্ষা করতে করতে চলেই আসলাম চাঁপাইনবাবগঞ্জ। আর এই হচ্ছে চাঁপাইয়ের ভাইরাল ব্রিজ। প্রথমবার আসলাম, সেই জন্যই মেবি এত টাইম লাগলো। চাঁপাইনবাবগঞ্জে আসার পরে যখন ফোন দিলাম ওকে, তখন শুনলাম আরো কিছুটা দূর যেতে হবে। তো এখানকার একটা বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে নেওয়া হলো গ্রামের রাস্তা দিয়ে। তারপর ফাইনালি চলেই আসলাম বাড়িতে। আমার বোন তো একদম কামলার মতো ওড়না মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখার সাথে সাথে আমি জাস্ট একটা কথাই বলছি, আন্টি এখন আপনি কয় বাসায় কাজ করতেছেন? একদম খালাম্মার মতো লুক নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। সত্যি ওকে দেখে একদম আন্টি আন্টি মনে হচ্ছে, একদম বুড়ি হয়ে গেছে এমন লাগতেছে। যাই হোক, একদম লং জার্নি করে আমরা চলে আসলাম গ্রামের বাড়িতে। আর এখানে কিন্তু আমরা নেক্সট 2 দিন থাকবো। 2 দিনের জন্য প্রিপারেশন নিয়ে আসছি। বাড়িতে কিন্তু এখন অনেকগুলো ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা আছে, ওদেরকে আমি ভীষণ পছন্দ করি। আমরা সবাই রওনা দিয়েছিলাম সকাল 11টার দিকে, আর আসতে আসতে আমাদের একদম দুপুর। তাই এসেই ফ্রেশ হয়ে আগে খেতে বসে পড়লাম। আমাদের জন্য তো অনেক কিছুই রান্না করছে, পোলাও, সাথে ভাত, ভাজি, সবকিছুই আছে, গরুর মাংস, খাসির মাংস, সবই। পেট ভরে মজা করে খাওয়া দাওয়া করলাম। আর একটু পরে গ্রামে ঘুরতে বের হব, তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।